আমি শিওর আপনারা অনেকেই বলবেন ওই 2 লেভেলই পারি না, সেম কোয়েশ্চেন আসবে, কিন্তু ডেফিনেটলি আমরা শো করব যে এটা 6 লেভেল হলো হ্যান্ডেল করা 2 লেভেলের চেয়ে কোনো সোজা পদ্ধতিতে করা যায় কিনা এটা নিয়ে আমরা কথা বলবো। এই হলো কি কোর সেগমেন্ট, যেটা গভর্নমেন্টের 100% ট্রানজাকশন কিন্তু এইভাবে রেকর্ড হবে, এক্সিকিউশন রেকর্ড হবে, প্রিপারেশনের রেকর্ড হবে, দেন পেমেন্টের রেকর্ড হবে, অ্যাকাউন্টিংও রেকর্ড হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টও জেনারেট করবে এখানে। মোরওভার আমরা জানি যতদিন ডেভেলপমেন্ট পার্টনার আছে, তবে আমরা নিশ্চয়ই এখন আশা করতে পারি আগামী 10 বছর পরে এটা থাকবে না, থাকবে নাকি? অলরেডি নাও অবস্থা তো প্রায় চলে যাচ্ছে এবং প্রায়গুলো চলে আসছে কি সেক্টরাল প্রোগ্রামে, পিডিপি, এইচএনডিপি বেসে, এটা আলটিমেটলি থাকবে না। এবং মোর ওভার আমরা যদি ওই টিএসএস সিস্টেমকে ইমপ্রুভ করি তাহলে এটা থাকবেই না শিওর। তাহলে আপাতত যতদিন আছে ততদিন যেটা লাগবে ওই আরপিএ ডিপিএ নিয়ে যেটা প্রবলেম হয়, আরপিএ ডিপিএ ট্রানজাকশন বর্তমানে আমরা রাস্তা থেকে খুঁজে বের করি, কথাটা এরকমই তো কি রাস্তা থেকে খুঁজে বের করি না। আমি একদিন ওই রোডসে থাকাকালীন, আমি ওই কনসালটেন্ট থাকাকালীন পার হচ্ছি, মনোয়ার নামে একজন অ্যাকাউন্টস অফিসার ছিল, সালাম দিচ্ছে, মনোয়ার কোথায় যাচ্ছেন? বল স্যার ডিপিএর হিসাব আনতে যাচ্ছি। ডিপিএর হিসাব আনতেও রাস্তায় বেরিয়েছে, কারণ সিএজি সাহেব অর্ডার দিচ্ছে ডিপিএর আপ টু ডেট করতে হবে, তো ডিপিএ যে হিসাব তো তার হাতে নেই। তো এখন আমরা যে সমস্ত ট্রানজাকশন ডিপিএ থেকে হবে আমরা এইটাও রেকর্ড করব, প্রিপারেশন লেভেলও রেকর্ড করবো, এক্সিকিউশন লেভেলও রেকর্ড করবো। লোকেশন, এই লোকেশনটা কি ইম্পর্টেন্ট বর্তমানে ডিস্ট্রিক্ট বাজেট করা বা আমার যে রিজিওনাল ডিসপ্যারিটি আইডেন্টিফাই করার জন্য। এই কারণে লোকেশন কিছু অর্গানাইজেশন দিয়ে স্টার্ট হয়ে যাবে, আইডেন্টিফাইড হবে, যেমন ইউনিয়ন লোকাল অফিস, ইউনিয়ন লোকাল অফিস বলতে কি, যদি এডুকেশন অফিস বুরুঙ্গামারি, তাহলে বোঝা যাচ্ছে বুরুঙ্গামারির ওইখানে খরচ ও যখন এন্ট্রি করবে এটা তো লোকেশন অলরেডি আইডেন্টিফাই। কিন্তু কথা আছে, ঢাকায় খরচ করেছি প্রজেক্টের টাকা, বুরুঙ্গামারিতে বেনিফিশিয়ারি, সে তো ওইখান থেকে আইডেন্টিফাইড হবে না, কারণ সিও থেকে বিল গেছে। কাজেই ডিপিপিতে এরকম প্রভিশন করা হলে লোকেশন আইডেন্টিফাইড হলে লোকেশন আইডেন্টিফাইড হবে। মোদ্দা কথা হলে কি এটাকে বলছি অ্যাডিশনাল সেগমেন্ট। কেন বলছি কোর সেগমেন্ট নয়? কেন core segment is the segment where all transaction 100% you have to record at every stage of processing. It starts from planning to execution to payment to report to audit. But these two additional is only need based. If need is there, you record. প্রশ্ন হলো গিয়ে অডিটর জেনারেল রিপোর্টও এটা আসবে কিনা, that will be decided by the auditor general. If he sees the value to the reporting of that, এবং উনি যদি মনে করেন যে এই রিপোর্টের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, তাহলে উনিও এটা রিকোয়ারমেন্ট হিসেবে দিবেন, লোকেশনও দিতে পারেন। আমি চাই যে মানে জিওগ্রাফিক্যাল ডিসপারশনের এক্সপেন্ডিচারের প্যাটার্ন কেমন, আই ওয়ান্ট টু রিপোর্ট টু দি পার্লামেন্ট, উনি যদি মনে করেন তাহলে উনি রিপোর্ট নেবেন, কিন্তু সিস্টেম অ্যাকোমোডেট করবে। আর এই তিনটা সবচেয়ে মজা, এই তিনটার সাথে ডিরাইভড, এই তিনটার সাথে পোস্টিংয়ের কোনো সম্পর্ক নেই। এটা হবে প্রত্যেকটাই, যেমন ওই কোফক ফাংশন অ্যাজ এ সেইড, এটা হলো কি ইউএন রিকোয়ারমেন্ট, আইএমএফ রিকোয়ারমেন্ট, আর এটা হলো আমাদের বাজেট সেক্টর। প্ল্যানিংয়ে আছে 14টা, ওয়েট 10টা 12টা 13টা, আমাদের 14টা, ওইটা মিলাইয়া আমরা এখন এখানে দুজনেরই রিকোয়ারমেন্ট ফুলফিল করে একটা সেক্টর বানিয়েছি। কিভাবে আপনার ভোট অ্যান্ড চার্জ অটোমেটিক লিঙ্ক হবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি মেশিন। কিন্তু অডিটর জেনারেল যদি বলে যে ফাইন্যান্স অ্যাকাউন্টে একটা শিডিউল থাকা চাই, আমার বাজেট সেক্টর অনুযায়ী খরচ কত, বিকজ আমি পারফরমেন্স অডিটে কাজে লাগাবো, আমি পারফরমেন্স অডিট দেখবো যে আমার ইকোনমির পারফরমেন্স কি, ওভারঅল ইকোনমির পারফরমেন্স আমি দেখবো। আর কোফক ফাংশন উই নো দ্যাট এটা স্ট্যান্ডার্ড ফাংশন, এবং এইটা বর্তমানে আমরা খুব স্ট্রাগল করি, এবং এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের পার্ট। এটাও কিন্তু লিঙ্ক থাকবে, অটোমেটিক জেনারেট করবে, প্রত্যেকটা প্রজেক্ট অর্গানাইজেশনের সাথে লিঙ্ক হবে, এগুলো আমরা বলবো। সো আমাদের দেখতে পেলাম 35 ডিজিট শুধু পোস্টিং আছে, এটাও মাঝে মাঝে পোস্টিং আছে, মাঝে মাঝে নেই, 9টা। দেখা যাক নেক্সট। এই 4টা হলে কি নিউ না ওল্ড? 13টা।
এটা থেকে মাইগ্রেশন কিভাবে করব আমরা একটু দেখি। মাইগ্রেশন করে কয়টা, 4টাকে কয়টা হয়ে যাবে? না, এটা নিউ কোড। ওয়েট, নিউ কোড মানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমি যদি বলি 4টাই আছে, কারণ আপনাদের আগেই বলেছি এই 4টা হলে গিয়ে পোস্টিং কোড, এই 2টা হলে স্পেশালি পোস্টেড দরকার হলে, অনেক ক্ষেত্রে লোকেশন দরকারই হবে না। আর মোড অফ পেমেন্ট অনলি, এখন ইউ নো দ্যাট out of our development expenditure only কত 25% is supported by development partner. Out of the 25% sector program আছে হিউজ, অর্থাৎ নন সেক্টর আর কি ডিপি এর সংখ্যা একেবারে কমে গেছে অলরেডি। কাজে অনলি ফর ফিউ ট্রানজাকশনস এটা দরকার মোড অফ পেমেন্ট, আর লোকেশনও অটোমেটিক্যালি আইডেন্টিফাইড জেনারেলি। আর এটা তো আগেই বলেছি ডিরাইভ সেগমেন্ট, কাজেই এখানে যেমন 4 আছে এখানেও 4। এবার আপনাদের দেখাবো এইটা কিভাবে, আর কি দেখাবো, এরপর কি দেখাবো? ও, এই তো দেখাবো। কিছুক্ষণ আগে বলেছিলাম এটাকে এই লিগ্যাল দেখেন, এক্সপেন্ডিচারের জন্য দিয়েছি, রিসিটের জন্য দিয়েছি, ডেভেলপমেন্টের জন্য দিয়েছি, আদারের জন্য দিয়েছি, চার্জের জন্য দিয়েছি, রিসিটের জন্য দিয়েছি। এবার বলেন, যদি ক্লাসিফিকেশন ফিচার স্ট্যান্ডার্ড ফিচার, এটা আমার ইনোভেশন না, হোমোজেনিটি, কম্প্রিহেনসিভনেস এন্ড মিউচুয়াল এক্সক্লুসিভিটি, ইন্টিগ্রিটি তো আছে, কোন টেস্ট এটা পার হবে? এর মধ্যে ডেভেলপমেন্ট আছে, নন ডেভেলপমেন্ট আছে, পাবলিক অ্যাকাউন্টও আছে, রিসিটও আছে, এক্সপেন্ডিচারও আছে, সব দিয়েছি। এটাকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করেছি? এই লিগ্যাল তো দরকার, কিভাবে অ্যাকোমোডেট করেছি যাও তো। ওই দেখেন কোথায় গেছে, এক ধাক্কায় লিগ্যাল, ওই যে 4টা চলে আসছে কোথায়? অথরাইজেশনে। এবং এটা কি পোস্টেড কোড, পোস্টিং কোড নাকি ডিরাইভড? অটোমেটিক, অর্থাৎ আপনি বাজেট ডকুমেন্ট তৈরি করতে পারবেন অটোমেটিক, ওইখানে সব ভোটের চার্জ আলাদা হয়ে যাবে অটোমেটিক। কাজেই এটা ডিরাইভ, অর্থাৎ আমি পোস্টিং না দিয়ে কিন্তু অটোমেটিক এটা পাচ্ছি। নেক্সট, আর 2টা কোথায় যাবে? এই যে রিসিট কোথায় চলে আসছে? ফান্ডে, কনসলিডেটেড ফান্ড। পাবলিক অ্যাকাউন্টের রিসিট আবার আছে না, ওটা কোথায় আসে দেখি তো। ও চলে আসছে। কেন? ফান্ড ইজ এ ডিস্টিংক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ সেগমেন্ট, হোমোজেনাস, কম্প্রিহেনসিভ। অর্থাৎ ফান্ডের মধ্যে যেহেতু আমরা জানি কনসলিডেশন অফ পাবলিক অ্যাকাউন্ট ইজ দ্য ফান্ড, কাজেই এই রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার পাবলিক অ্যাকাউন্টেরটা পাবলিক অ্যাকাউন্টে, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার কনসলিডেটেড ফান্ডে চলে আসছে। নেক্সট, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সো কল্ড কোথায় আসবে? অ্যাজ আই সেড, অপারেশন অ্যাক্টিভিটি হলে গিয়ে গভর্নমেন্টের পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য যত রকমের অ্যাক্টিভিটি, তার মধ্যে রেকারেন্ট অ্যাক্টিভিটি আছে, তার মধ্যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আছে। ডেভেলপমেন্টের মধ্যে এডিপি আছে, নন এডিপি আছে, সবই আইডেন্টিফাই হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা সেগমেন্ট, অন্য কোনো সেগমেন্টে যাবে না, এটা অপারেশনে যাবে। নেক্সট, মিনিস্ট্রি ডিভিশন ডিপার্টমেন্ট ফাংশন, এই ছিল আগে। আপনারা কি লক্ষ্য করছেন এর মধ্যে প্যাস আছে, মিউচুয়াল এক্সক্লুসিভিটি নাই। মিনিস্ট্রি ডিপার্টমেন্ট যেমন আছে, আবার সাথে কি আছে? ফাংশন আছে। অর্থাৎ কি, ইটস অলরেডি লস দি ইন্টিগ্রিটি অফ দি ক্লাসিফিকেশন স্ট্রাকচার। অর্থাৎ এটা কি টেস্টে ফেল করেছে, দেখি পাস করানো যায় কিনা। মিনিস্ট্রি ডিভিশন কোথায় চলে আসবে? অর্গানাইজেশন। ওয়েট, ফাংশন কোথায় যাবে? ফাংশন কোথায় যাবে? এবার দেখ, ফাংশন কোথায় যাবে? ফাংশন কোথায় যাবে? ফাংশন যাবে কোফক এবং বাজেট সেক্টরে। এবং ইন্টারেস্টিংলি এটা করতে হবে। নেক্সট, স্ট্রেট আনসার হবে আমাকে কষ্ট দিয়েন না। অর্থাৎ এটার মধ্যে এহেনও জিনিস নেই। কি আছে? ওভার ইউনিট যেমন আছে, ডেভেলপমেন্ট প্রজেক্টও আছে, আবার অটোনোমাস বডিও আছে, যে আদৌ সরকারের বাজেট হোল্ডার না।
আদৌ বাজেট হোল্ডার না, সে হলে গিয়ে আবার ট্রান্সফার পেমেন্ট পায়। তারপর কি আছে, ডেভেলপমেন্ট পার্টনারও আছে, দেন ফাংশনও আছে। ফাংশন এখানে যেমন আছে এখানেও আছে, আবার রিজনাল অফিসও আছে। তাহলে আমাকে যদি মিউচুয়াল এক্সক্লুসিভিটি, হোমোজেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, কম্প্রিহেন্সিভনেস কনটেক্সটে ফেলি, তাহলে ডেফিনেটলি এই 5টাকে টুকরা টুকরা করে যার যেখানে জায়গা প্রাপ্য সেই জায়গায় নিতে হবে, এবং নেওয়ার পরে আবার প্রশ্ন করতে হবে যে তুমি যে ওই জায়গায় আছো কেউ তোমার সাথে ওভারল্যাপ করবে কিনা। উত্তর হতে হবে না, তাইলে হবে ক্লাসিফিকেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করেছে। এবার জানি অপারেশন ইউনিট, আচ্ছা আমরা সবাই মিলে করি না। অপারেশন ইউনিট কোথায় যাবে? অর্গানাইজেশনে। ডেভেলপমেন্ট প্রজেক্ট কোথায় যাবে? অপারেশনে। যাই কিনা দেখি, ডেভেলপমেন্ট প্রজেক্ট কোথায় যাবে? অপারেশনে গেছে। ও শুধু ডেভেলপমেন্ট প্রজেক্ট না, যেহেতু এটা অপারেশন, যত রকমের কাজ, পলিসি ইমপ্লিমেন্টেশনের যত অ্যাক্টিভিটি গভর্নমেন্টের সব এখানে চলে আসছে 3টা। আর কটা বাকি আছে? পার্টনার কোথায় যাবে? পার্টনার এখানে গেল কেন? নো, পার্টনার কেন যাবে? ও ফাংশন। ও স্যার, আমি তো পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার এখানে যাবে না। কে যাবে? ফাংশন যাবে। তারপরে কে? তারপর কি আছে? ও রিজনাল অফিস, অর্গানাইজেশনে যাবে। এবার আবার ওই প্রশ্নটা যদি করে দেখি যে আমি কি, সবাই যার যার জায়গায় আছে এবং প্রশ্ন করলে কি উত্তর দিচ্ছে, আমি আমার জায়গায় আছি, অন্য কারো জায়গা দখল করি, এই আনসারটা যদি পাই তাহলে ক্লাসিফিকেশন টিকবে। নেক্সট, ভেরি গুড, এক্সিলেন্ট। কারণ কনসলিডেটেড ফান্ডের ডেফিনিশন 84 এ বলে অল রেভিনিউ রেজড, all loan received irrespective of domestic character or international character. Next, public account, capital, revenue, our expenditure receipt. সোজা কথা, এর মধ্যে আমার ক্লিয়ার ডাইরেকশন নেই। দেখি তো এটাকে সুন্দর করে দেখি কোন জায়গায় প্লেস করা যায় কিনা। ইকোনমি মানে কি? ও সব, ও না না, ও পাবলিক অ্যাকাউন্ট, ও আচ্ছা, ওয়েট, ইকোনমিক। তবে না, একটু কথা আছে সাইফুল, ও না, এটা যে এরর কোড, অনেক কোড ইকোনমিকে ঢুকছে, এটা ইকোনমিক না। ও এটা তাহলে তো ঢুকছে, ওইটাতে অ্যারোনিয়াস কোড। ও ঠিক আছে, তাহলে ইকোনমিকগুলো এখানে ইকোনমিক চলে আসছে। তবে একটা ডিফারেন্স হয়েছে, আগে ইকোনমিক ছিল কয়টা লেভেলে, আর এখন হবে কয়টা লেভেলে? 6টা লেভেলে। Just think about in the context of your auditability. Your auditability is increased. Why? আপনি কাস্কেড করে করে দেখতে পারেন, ডিটেইল লেভেলে, 5th লেভেলে, 6th লেভেলে, 4th লেভেলে, যে লেভেলে। ইভেন অ্যাপ্রোপ্রিয়েশন কন্ট্রোলও আপনি করতে পারেন, ম্যানুভার করতে পারেন। নেক্সট, কি আসলো এটা দেখিনি, কিছু আসছে নতুন নতুন? কি আসলো? কোডে সুইচ ওভার 2টা কাজ হয়েছে। একটা কাজ হয়েছে ওল্ড কোড হার্ড কোডের ছিল, ফ্লেক্সিবল ছিল না, এটা ফ্লেক্সিবল করা হয়েছে। নাম্বার 2 হলো কি, ওইখানে হোমোজেনিটি আর কমপ্লিট দাঁড়িয়েছে। এটা কি কারেন্ট কোড লেভেল, আগে কোড, পুরানো কোড, এগুলা পুরানো অথরাইজেশনটা চলে গেছে। নেক্সট, আমরা বলেছিলাম ফিউচার এক্সপান্ড উইদাউট চেঞ্জিং দি ক্লাসিফিকেশন লজিক্যাল ফ্রেমওয়ার্ক। এর মধ্যে আপনি এটা হরাইজন্টালি আপনি আরেকটা 2টা অ্যাড করতে পারেন, ইভেন রিপোর্ট নির্দিষ্ট করতে পারেন এগুলোতে লোড বাড়বে কিনা। অ্যাজ আই এম সেইং, দিস কি ডিরাইভ সেগমেন্ট, এগুলোর সাথে পোস্টিং এর কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার পাঠ্যস্থলীর মধ্যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আছে যেখান থেকে আপনি কি করতে পারবেন, এই রিপোর্ট জেনারেট করতে পারবেন। পাকস্থলীর মধ্যে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আছে, এটা আবার বললে একটু অন্যরকমের ইয়ে হয়ে যায়। অর্থাৎ আপনার ডাটাবেজে আপনার স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছে, ডাটা সেগমেন্ট আপনার বোথ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যালি ডাটা স্টোর বেশি হচ্ছে, এবং অন এ লজিক্যাল ফ্রেমওয়ার্ক। কাজে আপনার রিপোর্ট জেনারেট করতে পারবেন, ইভেন
ইভেন আমরা অডিটেবল পয়েন্ট অফ ভিউ থেকে অডিটেবিলিটি না হলেও পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট একটা রিপোর্টিং। নেক্সট, সফটওয়্যারে মানে অ্যাড করতে হবে, মানে কোনো মেজর রিপেয়ার নেই, প্ল্যাটফর্মও চেঞ্জ করতে হবে না। নেক্সট, classification is not at all possible to introduce. Eta non-starter without automated environment. Without automated environment, এই classification handle করতে পারবে না। এই রেসপেক্টে আমরা আপনাদের জানাচ্ছি, আমরা যে আইবাস প্লাস প্লাসের যে চলছে, কাজ করছে, অলরেডি বাজেট প্রিপারেশন মডিউল এবার অলরেডি budget preparation হচ্ছে আইবাস প্লাস প্লাসে। enables BSCH to be simplified for user. This technical innovation will both significantly reduce the initial training required for introducing the new coding system. কেন এটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, ট্রেনিং রিকোয়ারমেন্ট খুবই মিনিমাম হবে, যেহেতু এটা সফটওয়্যার বেসড, সেহেতু সফটওয়্যার বেসড ট্রেনিং মডিউলে থাকবে এবং এটা ইভেন ইউটিউবে থাকবে। এটা ইউজারকে সফটওয়্যার অনলাইন দিয়ে দেওয়া হতে পারে, কিছু টিওটি এবং ডিফারেন্ট ওয়েবসাইট করা হবে। তারপরও আমরা 100% বলতে পারবো না যে ট্রেনিং একেবারে ডিসপেন্স করব, কিন্তু আমি বলছি যে এক্সটেন্সিভ ট্রেনিং একেবারে ফিল্ড পর্যন্ত গিয়ে ট্রেনিং করতে হবে না। এটা প্রমাণ আপনারা অলরেডি দেখেছেন। আমাদের সিজিএ সাহেব অলরেডি এমন একটা মেজর কাজ করে ফেলেছে উইদাউট ট্রেনিং। পে ফিক্সেশন বুরুঙ্গামারি থেকে, থানসি থেকে শুরু করে সব জায়গা থেকে পে ফিক্সেশন হচ্ছে এবং ওই গভর্নমেন্ট স্টাফরাই করছে, তাদেরকে কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয়নি। প্রত্যেকেই এন্ট্রি করছে, ওয়েবসাইটে এন্ট্রি করে পে ফিক্সেশন সাবমিট করছে, সিজিএ সাহেবের দপ্তরে এটা চলে আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে অলরেডি আমরা অনেক রিসোর্স ওয়েস্ট করেছি থ্রু ডেভেলপমেন্ট প্রজেক্ট, কিন্তু একটা রিসোর্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে আমাদের ইউজাররা অলরেডি আইটি ফ্রেন্ডলি হয়ে গেছে এবং আজকাল টেকনোলজি এত ইমপ্রুভ করেছে, আইটি নিজেই বলে তোমার কষ্ট দিব না, তোমার মিনিমাম কষ্ট দিয়ে তোমার দিয়ে কাজ করো, তুমি কাজ করো। কাজেই আইটি টেকনোলজির ইমপ্রুভমেন্টের কারণে এখন এগুলো কিন্তু সহজ, ট্রেনিং মডিউল, অনলাইন ট্রেনিং মডিউল দিয়ে সম্ভব। And once installed and operational will make using the new payment system a relatively easy and straightforward endeavor. এটা আমরা একটু কনফিডেন্টলি বলতে চাই। Next, software features such as user default, drop down list, favorites, memory of prior, common posting as well as common posting, এগুলো নিয়ে ভেরি ইন্টারেস্টিং কথা আছে। আমরা দেখাবো সরকারের রেভিনিউ 90% পোস্টিং দিতে হবে না, 94%। ডিজিট কটা? 45টা। কি বলছি? পোস্টিং 95% পোস্টিং দিতে হবে, তাই 97%। এটা কিন্তু কারো ক্যারিশমা না, আইটি টেকনোলজি অলরেডি এভাবে চলে আসছে, আমরা কি করব? আর যদি এটা না করে অন্য কিছু করি, লোকজন আমাদের কন্ডেম করবে যে ভাই রাস্তায় টেকনোলজি আছে তুমি নিচ্ছ না কেন। এই কারণে এই যে আমরা বললাম না ফেভারিট, আপনারা জানেন যে আপনারা যে পে ফিক্সেশন করছেন অ্যাপারেন্টলি একটা পেজ, কিন্তু পিছনে আপনি যখন ক্লিক করছেন খেয়াল করেছেন এমন কোনো মন্ত্রণালয়ের নাম নেই, এমন কোনো ডিপার্টমেন্টের নাম নেই, এমন কোনো অটোনোমাস বডির নাম নেই, এমন কোনো সার্ভিস নেই, পোস্ট নেই, নাম নেই। দুই একটা যাও ছিল তাও অন্যান্য দিয়ে ঢুকে গেছে, অর্থাৎ পদবি। তাহলে বোঝা যাচ্ছে টেকনোলজি ইজ অলরেডি ইন দ্য মার্কেট এবং এই টেকনোলজির কারণেই আপনার টোটাল এটাকে বলে কোড ভান্ডার, এই কোড ভান্ডার আপনার ডাটাবেসে থাকবে এবং ড্রপ ডাউন লিস্টে গ্রুপ করে করে বের হবে, আবার আপনি ড্রিল ডাউন করে করে আবার ইন্ডিভিজুয়ালও যেতে পারবেন। কাজের টেকনোলজি ইজ দেয়ার, এটা নিয়ে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হবে বলে মনে হয় না। ইভেন ইউজার্স উইল নট বি রিকোয়ার্ড টু রিমেম্বার অর এন্টার 35। আমি এতক্ষণ বলেছি 35 ডিজিট লাগবে, আর এখন এই স্লাইডে বলতেছে 35 নাকি লাগবে না, কিন্তু আগে বলেছি আউট অফ 44 35 লাগবে, এখন বলছে যে 35 নাকি লাগবে না। তাহলে নিশ্চয়ই প্রমাণ দিতে হবে 35 লাগবে না। দেখা যাক। Upgraded IVAS++ system will automatically assign organization, operation, fund and location codes for each accounting entry. Each accounting entry, as I said before,
প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর জন্য এই 4 সেগমেন্ট তো আমাদের মাস্ট, কারণ এটা জিএল এর পার্ট। এটা ফাইন্যান্স অ্যাকাউন্টে রিপোর্ট হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে এখান থেকে জিনিস রিপোর্ট হবে, কাজে ইটস এ মাস্ট। এবং এটা জিএল ছাড়া কোনো জায়গা থেকে আসতে পারবে না। ম্যানুয়ালি প্রিপেয়ার করে যে প্রজেক্ট অ্যাকাউন্ট বানাইলো এখান থেকে এখানে আনলে এটা সম্ভব হবে না। এখানে জিএলই বলবে যে এই ব্যালেন্স, এবং ওইটা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হতে হবে, ওটা দিয়ে ফাইন্যান্স অ্যাকাউন্ট হতে হবে। Users will need only to nominate an economic code. এই তো পাওয়া গেছে। 4 সেগমেন্টের মধ্যে ইউজারকে নাকি লিখতে হবে অনলি ইকোনমিক কোড, তাও আবার নাকি ড্রপ ডাউন লিস্ট থেকে। লিস্ট সিলেক্ট করে and transaction amount for each budget or accounting entry। তাহলে বোঝা যাচ্ছে 35 এর মধ্যে ইকোনমিক কোড কয়টা, তাহলে ও 7টা ইউজ করবে, তাও আবার 7টা ইউজ করার জন্য সেই কোড বুক নিবে না, সে ড্রপ ডাউন লিস্ট থেকে সে ক্লিক করবে। প্রশ্নটা হলো গিয়ে ক্লিক করতে গিয়ে একটা করতে গিয়ে আরেকটা করতে গেলে এটা সম্ভব হবে কিনা আমাদের দেখতে হবে। দেখা যাক, all other budget and account code information will be generated automatically by the system। সিস্টেমে জেনারেট করবে, দেখা যাক নেক্সট। এবার আমরা এরকম একটা এক্সাম্পল দেখাবো যে সিস্টেম যে অটোমেটিক জেনারেট করে সবকিছু। এটা হলো কি রিজিওনাল অফিস ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ডিজি কই, ও জাকির তোমার অফিস, তোমার অফিসে রাজশাহী, তোমার অফিস নাম্বার এটা। এবার ক্লিক করে দাও অর্গানাইজেশন, তোমার অর্গানাইজেশনের কোড এটা। অটোমেটিক টিক দেওয়া মানে অটোমেটিক, কারণ সিস্টেম অলরেডি খাওয়ানো হয়েছে। তোমার অপারেশন মানে এটা কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি, তোমার কাছে প্রজেক্ট না, এটা তোমার রেকারেন্ট অ্যাক্টিভিটি। তুমি এই যে গুডস এন্ড সার্ভিসেস সাপ্লাই বা পে এন্ড অ্যালাউন্সেস, এটা অলরেডি সিস্টেমকে খাওয়ানো হয়েছে। তুমি নিশ্চয় কনসলিডেটেড ফান্ডের বাইরে থেকে বেতন নাও না বা খরচ করো না, এই জন্য এটা কনসলিডেটেড ফান্ডের কোডের স্ট্রিং। তাহলে 4টা কোর সেগমেন্টের মধ্যে 3টা তো অটোমেটিক এসে গেছে, এখন বাকি আছে কোনটা? ইকোনমিকের 7টা। হ্যাঁ, ও মোড অফ পেমেন্ট প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? তোমার এটা তো প্রজেক্টের আরপিএ না, তোমার রেকারেন্ট। লোকেশন প্রয়োজন আছে, কিন্তু লোকেশনও অলরেডি প্রথমেই যদি খাওয়াই দিই, যদি দরকার থাকে খাওয়াবো, না এটা ক্রস। এই যদি হয় তাহলে কি 35-এর মধ্যেও এক ধাক্কায় চলে গেছে, 7টা বাদ দিয়ে বাকিটা সব এখানে এমনি অটোমেটিক। এবার দেখা যাক ওই 7টাকে নিয়ে কি করতে হবে, দেখি দেখেন ইকোনমিকে 7টা নিয়ে কি করতে হবে। ও এন্ট্রি করতে হবে, এটা দেখাতে পারবো না। ও লিস্ট, সরি, এখানে তো আর দেখাতে পারবো না। ইকোনমিকে 7টা ওই লিস্ট অনুযায়ী আসবে। এখন প্রশ্নটা হলে গিয়ে আমি রং জায়গায় দিতে পারবো কিনা, তখন ওকে নেক্সট। এতক্ষণ বললাম রেকারেন্ট এক্সপেন্ডিচার ক্ষেত্রে। ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে কি হবে? Development project initiation form will be used to capture project specific information, including the project development partner, project fund, committed project conditionality, economic resources required, and the geographical location of the project activity যদি থাকে। ডিপিপির মধ্যে যদি বেনিফিশিয়ারি জিওগ্রাফিক লোকেশন ওয়াইজ থাকে, ওটাও এন্ট্রি হবে। প্রজেক্ট যখন প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভ হবে, তখন এখনো আমরা প্রজেক্ট প্ল্যানিং কমিশনের সাথে আমরা কিন্তু ইয়েতে আছি, এবং একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হলে ওই ডিটেইলগুলো আমরা সিস্টেমে এন্ট্রি করে ফেলব। এই সিস্টেমে এন্ট্রি করা থাকলে সিস্টেমগুলো অটোমেটিক্যালি অ্যাসাইন করবে কিনা অর্গানাইজেশন। ওই 4টার মধ্যে 3টা কি কি? অর্গানাইজেশন, অপারেশন, ফান্ড অ্যান্ড লোকেশন ফর ইচ এন্ট্রি। ইউজার উইল নিড অনলি টু নমিনেট মোড অফ পেমেন্ট অ্যান্ড ইকোনমিক কোড। মোড অফ পেমেন্ট কেন লাগছে? এখানে আরপিএ না ডিপিএ এটা বলতে হবে, সেক্টরাল প্রোগ্রাম না হলে। নেক্সট উদাহরণ দেখাচ্ছে, এটা হলো কি এসেনশিয়াল সার্ভিস ডেলিভারি, হেলথ এন্ড পপুলেশন নিউট্রিশন সেক্টরে। হ্যাঁ, ইউজার এই নাম্বার দিয়ে ঢুকবে, ঠিক আছে। এই 3টা অটোমেটিক থাকবে। তাহলে ঢুকবে কি? মোড অফ পেমেন্ট দেখেন, মোড অফ পেমেন্ট লোকেশন নাই, ধরে নিলাম যে ডিপিপিতে বেনিফিশিয়ারি আইডেন্টিফাইড নাই, মানে জিওগ্রাফিক্যাল বেনিফিশিয়ারি আইডেন্টিফাইড নাই। আর নেক্সট ইকোনমিক লাগবে, আর মোড অফ পেমেন্ট এখানে লাগবে। কেন লাগবে? আরপিএ বা ডিপিএ কিনা। এবং এটা আরেকটা সুবিধা হবে, আমাদের অনেক প্রজেক্ট আরপিএ বলে চালায়, কিন্তু টাকা আলটিমেটলি পাইছে কিনা খবর নাই। এবার আমার ফাইন্যান্স ডিভিশনে হেলালের কাছেও খবর নেই, বলতে আমার মাইন্ড করবে। হ্যাঁ, খবর নেই মানে কি? তার টুল নেই তো, দিলে পাবো।
অনেক টাকা সরকার খরচ করে ফেলতেছে কিন্তু রিইম্বার্সমেন্ট পাচ্ছি না। এই কারণে মোড অফ পেমেন্টটা থাকলে কি হবে, ভেরি ইন্টারেস্টিং, মোড অফ পেমেন্ট আরেকটা পারপাস সার্ভ করবে। মোড অফ পেমেন্টে এন্ট্রি দিচ্ছেন, টাকা যদি ট্রেজারিতে না আসে ওটা পেমেন্ট কিন্তু প্রসেস হবে না সিস্টেমে। অনেক সময় কি বাজেটে আছে কিন্তু ও কি দেয়নি, টাকায় দেয়নি, অর্থাৎ এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েশনের কন্ট্রোলের লিঙ্ক করা যায় না, করা হবে। নেক্সট, এবার একটা আইডস ক্লাস আছে, লগইন দরকার নেই। লগইন এভাবে করে, আচ্ছা স্ক্রিনশট, এটা স্ক্রিনশট। আচ্ছা এগুলো আমার আর বন্ধ করে লাভ নেই, কারণ আমি অনেক টাইম নিয়ে নিচ্ছি। যা স্যার আমার দিকে দেখাচ্ছে মনে হচ্ছে স্যার আমি টাইমের মধ্যে চেষ্টা করছি। প্রজেক্টকে বলছে না তা বলবো না, বুঝেছেন কমছে। এবং আমি গতকালকে কথা বলছি সোনালী ব্যাংকের সাথে, সোনালী ব্যাংকে করেছি যে উপজেলা লেভেল ইন্ডিভিজুয়াল চালান এন্ট্রি দেওয়ার জন্য। সোনালী ব্যাংকের 5টা একটা ব্রাঞ্চ অলরেডি কোর ব্যাংকিংয়ে চলে গেছে, তাদের সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে টাকা জমা দিতে পারে ট্রেজারি চালান আমাদের কাছে আছে। এগুলো ফাইনাল না, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে নিয়ে আরো কাজ করব। শুধু কালার ডিফারেন্স করে দেওয়া এবং পিছনে অর্গানাইজেশনের নামও দেওয়া আছে। আপনার এখানে ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে, আমাদের এখানেও কিন্তু ই পেমেন্ট গেটওয়ে হয়ে গেছে, এটা সম্ভব। তবে একটা প্রশ্ন আসবে, এটা অডিটেবল? ওই যে 2 টাকা 3 টাকা মেলার মধ্যে গেটে টাকা পায়, এই টাকা যেগুলো মেজর রেভিনিউ চাঙ্ক, এগুলো সব খুচরা কাজরা। এগুলো বাই ট্রান্সফার, তাহলে আর কি দাঁড়াইলো 3.4%, অর্থাৎ সম্ভব। নেক্সট, এগুলো চালান, এগুলো দেখানো দরকার নেই, এগুলো পরে দেখেন। ওইগুলো হলে গিয়ে পিছনে চালানের একটু করা। এখন এগুলো ইতিহাসে নাই, ইতিহাস থেকে অনেক আগে গেছে স্যার, ইতিহাস থেকে আরো আগে গেছে। এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড। স্যার কিছু বলছিলেন, সিরিয়াস স্যার কিছু বলছিলেন? এগুলো যাতে ভিজিবল হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, ইউজেবল হয়, অপারেশনাল হয়, অডিটের জন্য। জি স্যার, আমি একটু স্যার না আমি একটু বলি স্যার। আজ এমনি ইউ নো দ্যাট এই ডিসকাশনের ব্যাকগ্রাউন্ডটা হলে গিয়ে অলরেডি অডিটর জেনারেল মহোদয় একটা কমিটি করেছে, হেডেড বাই আমাদের ফ্রেমওয়ার্কটা আমরা প্লেস করছি যাতে ডকুমেন্টগুলো দেওয়া আছে আপনাদের, এবং এটা নিয়ে এখন কমিটি কাজ করতে পারে এবং কমিটি তার অবজারভেশন কমিটিকে তারা ফিড করবে এবং টাইম টু টাইম কমিটি তাদের কাছ থেকে এইগুলো বিষয়গুলো কেমনে ট্রানজ্যাকশনগুলো কেমনে ম্যাপিং করছিলাম। কোডের ক্ষেত্রে অলরেডি এই সমস্ত দেশ অলরেডি এতগুলো কোড ইউজ করছে, সেগমেন্ট এতগুলো ইউজ। পাকিস্তান অলরেডি ইমপ্লিমেন্টেড, এরা সবাই অলরেডি, কেউ আমার মনে হয় ইমপ্লিমেন্টেড, সবাই ইমপ্লিমেন্টেড। নেক্সট, আমি শেষে ওই যে পাবলিক এন্টিটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা এক কেন, এটা 2 যদি হয়ে যায় অটোনোমাস বডি হয়ে যাবে, যাতে কি ফিউচারে এই প্যাকেজটাই অটোনোমাস বডি ইউজ করতে পারবে। সে কি করবে, আমি যদি বলি সিটি কর্পোরেশন ঢাকা যদি ইউজ করে, তখন সে কি করবে, সে এখানে চলে যাবে 3, এটা 3 চলে যাবে। আর এইগুলোতে কি করবে, তারও তো এডুকেশন আছে, তারও তো ডাইরেক্টর না থাকলে অফিস আছে, সে কোড ঠিক রেখে ডেসক্রিপশন চেঞ্জ করবে। ভবিষ্যতে কি হবে, তখন আমি যখন টোটাল ওই যে আমাদের এডিশনাল ফাংশনস একটা আছে, জেনারেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলে এদেরকে বলবো আমরা কি সিজিএন ডোমেইনে কি তোমার অ্যাকাউন্টস পাঠিয়ে দাও, দেন এটা কনসলিডেট করতে পারবে। এগুলো ভেরি ফিউচার ডাউন দ্য লাইন, এখন না। এ হলো গিয়ে আপনার কোড দেখেন, আমতলী উপজেলা পর্যন্ত আইডেন্টিফাই এবং এগুলো সিস্টেমে দেওয়া থাকবে। নেক্সট, অপারেশনের ক্ষেত্রে টাইপ বলবে কি, ফার্স্ট ডিজিট হলে গিয়ে কি নর্মাল অ্যাক্টিভিটি নাকি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, এখানে বলবে কি অ্যাক্টিভিটির মধ্যে কি স্কিম কিনা প্রজেক্ট কিনা, আর এখানে এডিপি নন এডিপি কিনা, এবং লাস্ট হবে প্রজেক্ট। এটা হবে কি মাল্টি ডাইমেনশনাল অ্যানালাইসিস সম্ভব হবে। নেক্সট, আমি কথা বলবো বেসিক্যালি স্যার একটা কথা বলেছেন যে আসলে এটা অটোমেটেড এনভায়রনমেন্টে কাজ করবে। একটা নাম্বার ওখানে যখন কমার্শিয়াল ইউনিটের অফিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, একটা নাম্বার এখানে দেখা হয়েছিল। আসলে এই নাম্বারটা হচ্ছে ওই অফিসের জন্য একটা ইউজার আইডি। কম্পিউটারের মধ্যে ওই ইউজার আইডিটা যখন সে দিবে, তখন সে অটোমেটিক্যালি এই ইকোনমিক কোডটা বাদে অন্য অফিসগুলি তার সামনে অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং তাকে এখানে আসলে কোনো এন্ট্রি দেওয়ার কোনো কিছু প্রয়োজন হবে না। আমরা আইবাসের মধ্যে এই জিনিসগুলো আসলে এমন ভাবে দিয়ে দিচ্ছি যাতে করে ওই আইডিটা দিলে
সে ওই তার অফিসটাই পাবে। এমনিভাবে এই ক্লাসিফিকেশন তাকে আর ওই যে শুধু ইকোনমি, আমি তো আসলে সাইকেল কিছু বলতে হ্যাঁ কোথায় দেখাচ্ছেন? ও আচ্ছা, এখানে দেখাচ্ছিল, কিন্তু আমি এগুলো বোর্ড হবে বলে দেখাতে চাচ্ছিলাম না। সিজে স্যার যদিও বলছেন এই যে লগ ইন করলে এবং অলরেডি মানে এই ফান্ড অর্গানাইজেশন অ্যান্ড অ্যাক্টিভিটি এগুলো কিন্তু বাজেট এক্সিকিউশনের আগেই কিন্তু এগুলো ঢুকবে এবং এগুলো আমরা আপডেট করবো এবং এগুলো টাইম টু টাইম প্রজেক্ট আসবে, এগুলো আপডেট হবে। আমরা অনলাইন পে দিতে যেটা আসলে নিউ ক্লাসিফিকেশন থেকে যখন এখানে কোনো নাম্বারটা যখন পেজে দেখাচ্ছে না অফিসের, কিন্তু এর ভিতরে প্রত্যেকটা বিবরণী নাম্বার আছে, ক্লাসিফিকেশন নাম্বার না। মানে আমার আইওএস প্লাস প্লাস এর মধ্যে অলরেডি এই অপারেশনগুলি কিন্তু সব ঢুকে গেছে এই অনলাইন পে। আচ্ছা, আমি আপনাদেরকে এক্সিকিউট করতে চাই এই টেকনিক্যাল এগুলোকে কমিটি মেম্বাররা ডিসকাস করতে পারে এবং অলরেডি লিটারেচার আছে, লিটারেচারগুলো রিড বিটুইন দ্য লাইন করতে পারবে। এখন এখানে ওইভাবেই আইডেন্টিফাই করা হয়েছে। আমি যদি বলি একটা, যেমন এই যে কি আছে থ্রু বাজেট প্রসেস, বাজেট অ্যাপ্রুভ হলে ফান্ড, অর্থাৎ এখানে আমরা যে ফান্ড না থেকে বিল পাস হবে বা বিল পাস করে নিয়ে যাবে এটাও সম্ভব হবে না। নেক্সট প্লিজ। ফান্ডের কথা বলেছি, আমার মনে হয় এটা নিয়ে আর ফান্ড টাইপ সোর্স এটা বলা হয়েছে। এগুলো উদাহরণ আসছে যে বলছি কনসলিডেটেড ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট। এই যে পাবলিক অ্যাকাউন্ট দেখেন, কনসলিডেটেড ফান্ড দুইভাবে, এটা কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট। এক হলো কনসলিডেটেড ফান্ড, দুই হলো পাবলিক অ্যাকাউন্ট। তার মধ্যে আবার জেনারেল ফান্ড আছে, স্পেসিফিক ফরেন গ্রান্ট। এগুলো কেন স্পেসিফিক ফরেন লোন কেন? এইটা দিয়েই কোনটাসা ডোসা বন্ধ করা। অর্থাৎ তুমি ডোনার, তুমি আমারে বলছো যে এই প্রজেক্টের জন্য খরচ করব, তাহলে তুমি আমাকে 100 কোটি টাকা দিয়েছো, তোমাকে আমি স্পেসিফিক ফরেন লোন হিসেবে লিখে রাখলাম। আচ্ছা, এখন স্পেসিফিক ফরেন লোন যে দিয়েছে কোন প্রজেক্টের জন্য দিয়েছে, এটা কোন সেগমেন্টে যাবে? প্রজেক্ট সেগমেন্টে। এবং ওইখানে যতবার খরচ করতে চাইবো ততবার এখানে চেক করবে। যতবার খরচ করতে চাইবো সে আবার সিস্টেম কি চেক করবে? ফরেন লোন ডিসবার্স হয়েছে কিনা। ডিসবার্স যদি না হয়ে থাকে তাহলে ওইখানে প্রজেক্টে খরচ করা যাবে না। তাহলে এনি টাইম আমি যদি রিপোর্ট জেনারেট করি প্রজেক্টে ফরেন স্পেসিফিক লোন কত আসছিল ওই ডোনারের আইডিএফ অমুক প্রজেক্টের জন্য, এই পর্যন্ত আম খাবারের জন্য বলছি, এই পর্যন্ত কত ডিসবার্স হয়েছে, কত, এই স্কোপগুলো এখানে ক্রিয়েট হবে। নেক্সট প্লিজ। ইকোনমিকে গিয়ে এই গ্রুপিংটা করা হলো কেন? যে কমার্শিয়াল ওয়ার্ল্ডের মতো কেন করা হলো? আমি আপনাদের এশিওর করি হোল্ডিং গেইন অ্যান্ড ভলিউম চেঞ্জ এগুলো এখন ইন্টারন্যাশনাল অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এর পার্ট। এই দুইটা শেডিউল করে দিতে বলছিলাম, করবেন এখানে এই দুটো করে দিন। ও সরি, এটা শেডেড। As I said before, this classification hopefully will live for next 50 years. তো 50 years এর পরে 15 আর 20 years পরে যদি বলে যে আমরা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এ যাব, যেতে পারি, অনেক দেশ তো গেছে, তাহলে আমরা এই দুটো কপি করি। তাহলে কি ক্লাসিফিকেশনও চেঞ্জ করতে হবে না, ডাটাবেসও চেঞ্জ করতে হবে না। তারপরে এক্সপেন্ডিচারকে রেকারেন্ট এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেন করলাম? অল ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ দি এক্সপেন্ডিচার অন নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। যাদের আমাদের কমার্শিয়াল ওয়ার্ল্ডের নলেজ আছে তারা জানি নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে কি। নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট আলটিমেটলি বিকামস ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট হলে কনজাম্পশন অফ ক্যাপিটাল ডিপ্রিসিয়েশন লাগবে। কাজেই ফিউচারে যাতে, এটা কিন্তু এখন না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার নোট দিয়ে স্টার্ট হয়েছে কেন? ফিউচারে যাতে মাইগ্রেশন করা যায়। অ্যাসেটও তাই, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায় চলে যাবে? অ্যাসেটে চলে যাবে। এখন কিন্তু অ্যাসেট আছে শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ওই লেন্ডিং, এমপ্লয়ি লোন, এগুলো আমাদের অ্যাসেট। এখন আমরা অ্যাসেট রেকর্ড করবো শুধু কি ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর লায়াবিলিটিতেও কোনো ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল নেই, অল লায়াবিলিটি ফাইন্যান্সিয়াল। কাজেই এখন এখানে অ্যাসেট নাম দিয়ে ইকোনমিক কোড কিন্তু আগের মতোই থাকবে, শুধু এখন গ্রুপিং এভাবে হবে। রেকারেন্ট এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রেভিনিউ আর হোল্ডিং গেইন লসেস ভলিউম চেঞ্জ এগুলো অফ কিন্তু থাকবে, সিস্টেমে থাকবে। অ্যাসেটও থাকবে, অ্যাসেট থাকবে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ফ্লো অ্যান্ড স্টক। আর নেট অ্যাসেট মানে কি? ফাইন্যান্সিয়াল অ্যাসেট মাইনাস ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এটা একটা ফাইন্যান্স অ্যাকাউন্টে একটা শিডিউল আগে হতো, ফাইন্যান্স অ্যাকাউন্টে পুরনো শিডিউল থাকতো। আমার সরকারের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত, এবার কত জমা,
হ্যাঁ, এগুলো সব হারিয়ে গেছে। টোটাল ইকোনমিক কোড আগে কত ছিল? 15 সাল। এত বড় বইটই দেখে ভয় লাগছে না? কিন্তু কোডের সংখ্যা নেমে আসছে 870-এ। 870-এর মধ্যে আবার অ্যাক্টিভ হলো গিয়ে 691, আর বাকিগুলো কি ডরমেন্ট। কেন ডরমেন্ট? এগুলো কেন ডরমেন্ট? এগুলোর সাথে মাইগ্রেশনের সম্পর্ক, অর্থাৎ মডিফাইড ক্যাশ টু অ্যাক্রুয়ালে গেলে তখন ওগুলো আস্তে আস্তে ওপেন হবে। অর্থাৎ আরেকবার প্রমাণ করার চেষ্টা করা হলো এটা কিন্তু আপ টু ডেট রাখার জন্য, যাতে ফিউচার পিএফএম রিফর্মের এক্সপানশন অ্যাকোমোডেট করতে পারে। নেক্সট, আচ্ছা, এই উদাহরণটি ইম্পর্টেন্ট। এটা কি রেভিনিউ না? আপনারা কি লক্ষ্য করছেন এক ধাক্কায় আগে ট্যাক্স রেভিনিউ কয় লেভেলে লিখতেন? 2 লেভেল। এখন ট্যাক্স রেভিনিউ লিখবেন, ট্যাক্স লিখবেন 6 লেভেল। এবার আপনি পারফরমেন্স অ্যানালাইসিস করেন, ইকোনমির করেন, সেক্টরের করেন, রিজিয়নের করেন, ইন্ডাস্ট্রির করেন। এই ট্যাক্স কোন লেভেল পর্যন্ত আসছে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেয়েবল বাই ইন্ডিভিজুয়াল। বর্তমানে কি করি? এটারও অধি 4 ডিজিট, এটারও অধি 4 ডিজিট, এটারও 4 ডিজিট, তারপরে এবার ঘুরো। আর এখন কি? এটা কাস্কেডিং, একটা লেভেল থেকে একটা লেভেলে পৌঁছে যাবে। আমি রিপোর্ট জেনারেট করতে পারি এতটুকু লেভেলে, এতটুকু লেভেলে, এতটুকু লেভেলে, যে লেভেলে করতে চাই। এটা কত ডিজিট? 7 ডিজিট। এটা জিএফএস 2014-কে কমপ্লাই করে। রেকারেন্ট এক্সপেন্ডিচারে দেখেন বেসিক পে। আগে বেসিক পে কোথায় ছিল? ওই যে 4 ডিজিট। আর এখন বেসিক পে চলে আসছে সবার নিচে। কারণ তার উপরে কি আছে? সরকারের রেকারেন্ট এক্সপেন্ডিচার হলো বেসিক পে, সরকারের কম্পেনসেশন টু এমপ্লয়ি বেসিক পে, সরকারের ওয়েজ এন্ড স্যালারিজ পার্ট বেসিক পে। আবার এটা কার? অফিসারের।